কোন পাহাড়ে, যেখান থেকে আলোচনাটা শুরু করি। আমার বন্ধুরা, হযরতে আল্লাহর খলিল হযরতে সারা এবং হাজেরার মধ্য থেকে একজনকে নিয়ে গেল স্ত্রী হিসাবে। কাকে? হযরতে হাজরাকে। হযরতে হাজরাকে বলে, হাজরা রে চলো হিজরতে যাব। হযরতে হাজরা ওই যে 90 বছর পরে ইসমাইলকে আল্লাহ দান করেছে, এই 90 বছরের সন্তান নিয়ে হযরতে হাজরা ইব্রাহিমের সাথে যায় হিজরতে। বন্ধুরি, হিজরতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন, ও হাজরা এখানেই থাকো, এই জায়গার মধ্যে তোমরা থাকো। হযরতে আল্লাহর খলিল যখন হাজরাকে রেখে ওখান থেকে চলে আসবে, এমন সময় রে হযরতে হাজরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখে হযরতে ইসমাইল পানির জন্য হা করে পানি খাবার চায়। আল্লাহর খলিলের স্ত্রী হযরতে হাজরা পানি খোঁজার জন্য যখন সাফা এবং মারওয়ার দিকে দৌড়ায়, ও বন্ধুরে, সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে যখন হযরতে হাজরা দৌড় মারলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার সাক্ষী থাকো গো, আমার হাজরা যে একবার সাফার দিকে দৌড়াইলো, একবার মারওয়ার দিকে দৌড়াইলো। রে ফেরেশতা সাক্ষী থাকো, কিয়ামত পর্যন্ত আমার যত এই দুনিয়ার বান্দা আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসবে, মিনায় আসবে, মুজদালিফায় আসবে, আরাফায় আসবে, ও ফেরেশতা মাকামে মাহমুদে আসবে, তামাম হাজীদের জন্য আমার হাজেরার দৌড়টা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আউলাকে এসার পাগল বেশে সফায় দৌড়াইছে, মারওয়ায় দৌড়ায় আসছে। এই রকমটা, এই দৌড়িটা আমি আল্লাহ ভালো লাগার কারণে কিয়ামত পর্যন্ত আমার যত হাজি এখানে আসবে তাদের জন্য একটা হজের রুকন আমি আল্লাহ বানায়া দিলাম। সাফায় দৌড়ানো আছে না নাই? হজ করতে যারা যায় সাফায় যায় কি যায় না? আবার সেখান থেকে মারোয়া পাহাড়ে আসে কি আসে না? এই যে দৌড়িটা, এইটা যদি কোনো ব্যক্তি কোনো হাজি না করে, বলে তার হজ কি হবে? হজ হবে না, গেল এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিয়া বলে, হাজেরা রে, ও হাজেরা, ইসমাইলকে নিয়ে তুমি এখানে অপেক্ষায় আছো, থাকো ইসমাইলকে নিয়ে অপেক্ষায়। ওই দিক থেকে আল্লাহর খলিল ইব্রাহিমকে স্বপ্নে দেখায়। গত জুমায় আমি কথাটা বলেছিলাম, কি হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখায়, ইব্রাহিম সন্তান দিয়েছি, সন্তান পেয়ে কি আমাকে ভুলে গেলা? আমি একটু পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছেন, স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার পছন্দনীয় যে জিনিসটা, যেটা বেশি ভাল লাগে, যেটা বেশি মহব্বত করো, এই জিনিসটা কি করো? কোরবানি দিয়ে দাও, আমি আল্লাহর নামে কোরবানি দিয়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম তাকে স্বপ্নে দেখায়। আল্লাহর খলিল সকালবেলা উঠেই সর্বপ্রথম একটা উট ধরে এনে আল্লাহর নামে কোরবানি দিয়ে দিছে। কিন্তু কোরবানি দিছে, আল্লাহ তাআলা আবার দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখায়, ইব্রাহিম কোরবানি দিয়েছে, এই কোরবানি আমি আল্লাহর কাছে পৌঁছায় নাই। হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, যেই কোরবানি তুমি দিয়েছো এই কোরবানি আমার কাছে পৌঁছায় নাই, আবার তুমি কোরবানি দাও। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম দ্বিতীয় দিন আবার কোরবানি দিল। রে আব্বা, আবার কোরবানি দেওয়ার পরে স্বপ্নে দেখাচ্ছে, ইব্রাহিম তুমি যে কোরবানি দিয়েছো এই কোরবানি কবুল হয় নাই। একদিন দিল দুম্বা দিয়া, আর একদিন দিল উট দিয়া, আর একদিন দিল মেষ দিয়া, আর একদিন দিল গরু দিয়া। ও বন্ধু, এইভাবে করে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম যখন একে একে কোরবানি দিয়ে আছে, আমার আল্লাহ বলে, কোরবানি দিও খলিল, কোরবানি দাও।
কিন্তু আমি আল্লাহর দপ্তরে তোমার কোরবানি কবুল হয় না। আল্লাহর খলিল ডাক দিয়ে কয় মাবুদ ও ইব্রাহিম, আমার নামে কোরবানি দাও, কিন্তু তোমার কোরবানি আমার কাছে পছন্দ হয় না, কবুল হয় না। ইব্রাহিম ডাক দিয়া কয় মাবুদ গো, কেন কোরবানি কবুল হয় না? ও ইব্রাহিম, পছন্দর জিনিস কোরবানি দাও না। ইব্রাহিম কয় গরু দিলাম, মেষ দিলাম, দুম্বা দিলাম, ছাগল দিলাম, তারপরেও তুমি কবুল করো না, ব্যাপার কি? আমার কাছে তো এগুলাও মহব্বতের জিনিস। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম গো, এগুলা তোমার মহাব্বতের হতে পারে ঠিক, কিন্তু এই জিনিস দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। সব ঠিক, তুমি যেই জিনিসটাকে বেশি মহব্বত করো, তোমার আহলে আওলাদের মধ্যে যেই জিনিস মহব্বত করো রে ইব্রাহিম, ওই জিনিস দিয়া কোরবানি দিতে হবে। হযরত ইব্রাহিম বুঝতে পেরেছেন আমার আল্লাহ তো অন্য কিছুর জন্য বলে না, আমার আল্লাহ দেখে আমার ইসমাইলের দিকে ইঙ্গিত দিয়া তাকে কোরবানি দিতে বলে। ও বন্ধুরে, হযরত আল্লাহর খলিল ইব্রাহিম এবার বিবি হাজেরাকে যাইয়া কয় হাজেরা রে, ও হাজেরা, তোমার ইসমাইলকে সুন্দর করে গোসল করে দাও। ও হাজেরা, গোসল করে সুন্দর জামা কাপড় পরাইয়া দাও। ইসমাইলের বাবার কাছে জিজ্ঞেস করে, ও আল্লাহর খলিল ইসমাইলের আব্বা, এত সকালবেলা আপনি আপনার ইসমাইলকে নিয়ে কোন জায়গায় যাইবেন? গোসল করানোর কথা বলে। আল্লাহর খলিল ডাক দিয়া কয় হাজেরা গ, ও হাজেরা, আমার এক বন্ধুর বাড়িতে আমি দাওয়াত খাইবার জন্য যাব। হাজেরা, আমার ইসমাইলকে গোসল করায়া নতুন জামা পরায়া দাও। ও বন্ধু, মায়ের মন তো বুঝে না। ইসমাইলের বাবা বলে, আমি যদি আমার হাজেরার কাছে সমস্ত ঘটনাগুলো খুলিয়া বলি, আমার হাজেরা বাঁচবে না, বাঁচবে না। কারণ 90 বছর পরে সন্তান আইছে, এই সন্তানের জন্য হাজেরার মায়া আছে কি নাই? হাজেরার মায়া আছে রে, এত মায়া। হাজেরা বলে, আমার আল্লাহর খলিল যখন আমাকে বলল দাওয়াত খাইবার জন্য যাইব গো, আমি আর দেরি করলাম না রে বন্ধুরা। সঙ্গে সঙ্গে আমি তাকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় বলাইয়া আমি আল্লাহর খলিলকে ডাক দিয়া বললাম, ও ইসমাইলের বাবা, এই লইয়া যান আপনার ইসমাইলকে দাওয়াত খাইবার জন্য লইয়া যান। এবার পথিমধ্যে আল্লাহর খলিল ইসমাইলকে ডাক দিয়া কয়, ইসমাইল গো, ইসমাইল, আমি তোমার কাছে কিছু নসিহত করব, কিছু কথা বলবো। ইসমাইল ছোট্ট মানুষ ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। হযরতে আল্লাহর খলিল ইব্রাহিম এবার কোরআনের আয়াত ডাক দিয়া বলে, ও ইসমাইল, আমার আল্লাহ দি কইছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও ইব্রাহিম, ও বাবা, আপনি যাই বলবেন বাবা গো, আমি তাই শুনবো।
ইসমাইল এবার ডাক দিয়ে কয়, আব্বা আপনি যা বলবেন আমি তাই শুনবো। আল্লাহর খলিল ইব্রাহিম এবার ডাক দিয়ে বললেন, কলা ও আমার সন্তান, ইয়া বুনাইয়া বাতিফাল, আমি স্বপ্নে দেখলাম। ও বাবা কি দেখলেন? বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও আমার কলিজার টুকরা ইসমাইল, এবার তুমি বলো গো, আমার এই জবাই দেওয়ার মধ্যে তোমার মত কি? তুমি রাজি আছো কিনা? হযরতে আল্লাহর খলিলের কলিজার টুকরা ইসমাইল একটা ডাক দিয়া কয়, বাবা বাবা গো, যদি এটা আপনার জন্য না হয়, এটা যদি আমার আল্লাহর জন্য হয়ে থাকে। ও বন্ধুরা, আজকে যারা কোরবানি দিবেন, আমরাও তো আল্লাহকেও খুশি করতে চাই, আমরা তো আল্লাহকে মহব্বত করেই কোরবানি দেই, আল্লাহকে রাজি করার জন্য কোরবানি দেই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরবানি দেই কাকে? খুশি করার জন্য। একসাথে বলেন, কাকে? আল্লাহকে। কি হুজুর, কি মাওলানা, কি মুফতি, কি মুহাদ্দিস, কি মুসল্লি, কি কমিটি, কি সভাপতি, কি সেক্রেটারি, কি আওয়ামী লীগ, কি বিএমপি, কি জাতীয় পার্টি, যেই হোক না কেন, ধারা হইল একটা, রে মুসলমান। আমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কোরবানি দেই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এবার আল্লাহর খলিল ইব্রাহিমের কলিজার টুকরো ইসমাইল ডাক দিয়া কয়, বাবা আব্বা গো, শুনিয়া রাখেন, যদি এটা আপনার নিজের জন্য না হয়, তাহলে আমি আপনাকে শোনায়া দিলাম, সাতাজিদুনি ইনশাআল্লাহ। বাবা গো, আমি রাজি আছি, আমি রাজি আছি গো বাবা, আল্লাহর জন্য যদি হয়ে থাকে আমি রাজি আছি, কোরবানি করতে আমার কোনো আপত্তি নাই। মিনাস সাবিরিন, ও আমার বাবা ইব্রাহিম, শুনিয়া রাখেন গো, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে ইসমাইলকে পেয়ে যাবেন। কথাবার্তা শেষ হয়ে গেল, শয়তান দৌড়ে আসছে। শয়তান মারদুতাইয়া কয়, ইসমাইল রে, তোমার বাবা তোমাকে বলেছে বেড়াইতে নিয়ে যাবে। বলে, হ্যাঁ। ও ইসমাইল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। তোমার বাবা আসলে তোমাকে বেড়াতে নেওয়ার জন্য বলে নাই। তোমার বাবা তোমাকে আরেকটু সামনে নিয়ে তোমাকে শোয়াইয়া তোমার গলাকে কেটে আলাদা করে দিবে, তোমাকে জবাই করে দিবে। খবরদার, তুমি তোমার বাবার সাথে যাইও না। ইসমাইল ডাক দিয়া কয়, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। হযরত ইসমাইল ডাক দিয়ে বলে, রে মারদুস শয়তান, তুই কোথা থেকে এসেছ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও ইবলিস, তুই জানোনি আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করে দিয়েছি, আমার বাবা যদি আমাকে জবাই করতে নেয় নেক, আমার বাবা যদি মানুষের বাড়িতে দাওয়াত খাইতে নেয় নেক, আমার বাবা আমাকে যা করে গো, আমি সব কিছু করার জন্য রাজি আছি। কারণ আমার বাবা নিজের খেয়ালে কাজ করে না, আমার বাবাকে নির্দেশ দিয়েছে আমার আল্লাহ, আমার আল্লাহর কাজই আমার বাবা আমাকে নিয়ে করার জন্য যাচ্ছি। সুতরাং আমি আর মানি না। এই বলে আল্লাহর
পয়গম্বর হযরত ইসমাঈল জমিন থেকে আব্বা একটা কংক্রিট মানে একটা পাথর জমিন থেকে উঠাইয়া পিছনের দিকে যখন মেরে দিল, আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মুসলমান রে, ও দুনিয়ার মুসলমান, আমার ইসমাইলের যে কংক্রিট মারাটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি আমার হাজীদের জন্য এই কংক্রিট মারাটা একটা হজের রুকন বানায়া দিলাম। আছে না নাই? ওই দিকে হজরতে হাজেরা দৌড়াইছে, এইটা আল্লাহর কাছে ভালো লাগছে, হাজীদের জন্য রুকন বানায়া দিছে। ও বন্ধু, এই দিকে হজরতে ইসমাইল শয়তানের গায়ে পাথর মারছে, আল্লাহ কয় আমার ভালো লাগছে রে, আমি এইটাও হাজীদের জন্য রোকন বানায়া দিলাম। এরপরে যখন লইয়া গেল আব্বার সংক্ষেপ কথা, এখন লইয়া গেল হজরতে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য। এখন একটু মোহাব্বত নিয়া আপনারা সবাই একাত্রে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, জোরে ওয়ালা আল্লাহুম্মা বন্ধুরা আমার, বলতেছিলাম হযরতে ইসমাঈল যখন চলে গেল বাবার সাথে, বাবা এবার ডাক দিয়ে কয়, বাবা ইব্রাহিম, তোমাকে আমি এখানেই কোরবানি করব। ইসমাঈল ছোট্ট মানুষ, বাবাকে কি বলে শোনেননি, বাবাকে ডাক দিয়া বলে, বাবা, ও আব্বা গো, আপনি আমাকে কোরবানি দিবে না? আপত্তি নাই গো বাবা, তবে আপনার কাছে আমি একটা ওয়াদা করে নেই গো বাবা। ইব্রাহিম ডাক দিয়া কয়, বাবা ইসমাঈল, এই সময় কিসের ওয়াদা গো? বলে, বাবা, যখন আপনি আমাকে কোরবানি দেওয়ার জন্য শোয়াইবেন, সঙ্গে সঙ্গে আমার পা দুইটা বাইদা দিবেন। পা দুইটা বাঁধার পরে বাবা আমার হাত দুইটা আপনি বাইদা দিবেন। বাবা গো, হাত যখন বাঁধা হয়ে যাইব, এবার আমার পা দুইটাও বাইদা দিবেন। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া কয়, ইসমাঈল, কেন কেন কেন? বলে, বাবা, যখন আপনি আমাকে জবাই দিবেন, হয়তো আমার দুইটা পা নড়তে পারে, আমার হাত নড়তে পারে, কারণ আমারও তো একটা জান, আমারও তো কষ্ট আছে, ব্যথা আছে। যদি ভুলে ক্রমে আমার একটা পা আপনার শরীরের সাথে লেগে যায় গো বাবা, বেয়াদবি হবে, অন্যায় হবে গো বাবা, এই জন্য আমার পা দুইটা বাইন্ধে নিবেন। আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান, ও ইমানদার, আমার ইসমাইলের পা দুইটা বান্দা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, হাত বাঁধা পছন্দ হয়েছে। ও ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত গরু, ছাগল, দুম্বা এইভাবে যারা বাইদা ধীরে সুস্থে কোরবানি দিবে, আমি আল্লাহর দরবারে সুন্নাত হিসাবে ওই সমস্ত কোরবানি এগুলা কবুল হবে। বন্ধুরি, এবার হাত বাঁধা হয়ে গেল, পা বাঁধা হয়ে গেল। হযরত ইসমাঈল ডাক দিয়া কয়, বাবা, আর একটা কাজ করতে হবে। বলে, কি আব্বা গো? আমার যেই চক্ষু দুইটা আছে, এই চক্ষু দুইটা একটু বাইদা দেন। বলে, কেন? বলে, বাবা, এই চক্ষু দুইটা বাইদা দিবেন এই কারণে, কারণ আপনার চোখের সাথে যদি আমার চোখ পড়ে, বাবা এবং ছেলের একটা রক্তের সম্পর্ক আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই?
বাবা এবং ছেলের সাথে একটা ব্লাডের কালেকশন আছে। আব্বা গো, ও বাবা, যখন আপনার চোখের সাথে আমার চোখটার একটা মিল পইরা যাইব, মিল পইরা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মায়া আসতে পারে। মায়া আসার কারণে যদি আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ইব্রাহিম কোরবানি দিতে বলেছিলাম, তাই বলে তোমার অন্তরের মধ্যে মায়া আর হাতের মধ্যে তোমার ছুরি, না না, আমি এই কোরবানি কবুল করব না। আল্লাহু আকবার। আমি এই কোরবানি কবুল করব না রে ইব্রাহিম, আমার চক্ষু দুইটা বাইদা দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের চক্ষু দুইটা বাইদা দিল। এবার কোরবানি দেওয়ার জন্য সর্বপ্রথম ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার যখন হযরতে ইসমাইলকে ছুরিটা চালাইয়া দিবে আব্বা গলার মধ্যে, হযরতে ইব্রাহিম সুন্দর করে যখন তাসবিহগুলা পাঠ কইরা হযরতে ইসমাইলের গর্দানের মধ্যে ছুরি চালায়, আব্বারে ও বরকাম এলাকার বাবা, হযরত ইসমাইলের গলার মধ্যে যখন ইব্রাহিম ছুরি দেয়, হযরত ইব্রাহিম বলে, আমি ছুরি চালাই আমার ইসমাইলের গর্দানে, কিন্তু ছুরি চালাই এত জোরে, কিন্তু ছুরিতে আমার ইসমাইলের গর্দান কাটে না। কেন কাটে না? আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি রে, ও ছুরি, খবরদার খবরদার, তুমি ছুরিকে আমি নোটিশ করে দিলাম, আমার ইসমাইলের গর্দানের মধ্যে ইব্রাহিম ছুরি চালাইব, কিন্তু তুমি ছুরি আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত আঘাত করতে পারবে না। চিৎকার মেরে বলেন, ওই ছুরি আল্লাহর কথা শুনবে কি শুনবে না? ও জোরে বলেন, শুনবে কি শুনবে না? এ বন্ধু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি চিন্তা করলেন, হয়তো ছুরিতে ধার কম, আর একটু ধারায়া নেই, ধারায়া নিলে তাড়াতাড়ি কাটবো। একবার দুইবার তিনবার ট্রাই করলো, তিনবারের মাথায় যখন কাটে না, হযরত ইব্রাহিম, হাদিসের মধ্যে আসছে রে আব্বা, হযরত ইব্রাহিম রাগ হইয়া ছুরিটা একটা জায়গায় ফালাইয়া দেয়। ফালাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ছুরিতে এত ধার, ধারের কারণে পাথরটা পর্যন্ত আব্বা দ্বিখণ্ড হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলে, হায় রে, এত ধার, ছুরির মধ্যে দেখি এত ধার, কিন্তু ইসমাইলের গর্দান কেন কাটে না? আর একবার চেষ্টা কইরা দেখি। আমার আল্লাহ এইবার ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাই একটা দুম্বা নিয়ে আসো, ওই দুম্বাটা আমার ইসমাইলের গর্দানের উপরে ধরো রে। আমার ইব্রাহিম যখনই ছুরি চালাইব, ওই ছুরিতে দুম্বা কোরবানি হইয়া যাইব, আমার ইসমাইলকে তার মায়ের কোলে হাজেরার কাছে ফিরাইয়া দিব। এ বন্ধু, এবার হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের উপরে জান্নাতি একটা দুব্বা যখন ধরলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল সঙ্গে সঙ্গে আব্বা ছুরি চালাইয়া দিল, সঙ্গে সঙ্গে কোরবানি হয়ে গেল। কি কি কোরবানি হয়েছে? দুম্বা। দুম্বা কোরবানি হয়ে যায়, দুম্বার শরীর থেকে গরম রক্তগুলা বের হয়ে যায়। হযরত আল্লাহর খলিল তাকায়া দেখে হযরত ইসমাইল পাশে রয়েছে, আর একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। ইসমাইলের আল্লাহর খলিল ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি না বলেছো
আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আমি আমার ইসমাইলকে কোরবানি দিয়েছি, এখন দেখি দুম্বা কোরবানি হয়েছে। আল্লাহ কেন? আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, আমি আল্লাহ পরীক্ষা করেছি, আমি আল্লাহ তোমাকে এতভাবে পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তুমি পাশ করেছ, আজকের পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পাইয়া পাশ করে গেছ। ও ইব্রাহিম, খবরদার খবরদার, আমি যদি নির্দেশ করতাম ছুরিকে হযরতে ইসমাইলের গর্দান কেটে যাইতে, কিয়ামত পর্যন্ত মানুষ কোরবানি হইতে, আমি চাই না মানুষ কোরবানি হবে গো। আমি চেয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি পরীক্ষায় পাশ করেছো ইব্রাহিম, তোমার ইসমাইলকে তোমার কাছে হাজেরার কাছে ফিরাইয়া দিলাম, আর আমি দুম্বা কোরবানিকে আমি আল্লাহ কবুল করে নিলাম। এ বন্ধু, এবার ডাক দিয়া বলে, আল্লাহ ইব্রাহিম, এই যে দুম্বা দেখতেছো এটা ফালাইয়া রাইখা যায়ও না। বলে আল্লাহ কেন? বলে এই দুম্বাটা লইয়া দাও, এটার মধ্যে 3টা ভাগ করবা। কয় ভাগ? আমরা ভাগ করি কয় ভাগ? কয়টা? 3টা। ইব্রাহিম নবী ভাগ করছেন কয়টা? 3টা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে খলিল, আল্লাহ গো, 3টা ভাগ কইরা আমি কি করব? বলে, ও আল্লাহ, ইব্রাহিম রে, 1 ভাগ তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদের বন্টন করে দাও, কারণ মেহমানদারি আছে না নাই? আমাদের মধ্যে মেহমানদারি আছে না নাই? দেখেন মিলে কি মিলে না। 1 ভাগ দিয়া দাও আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে, আর 1টা ভাগ দিয়ে দাও তোমার আশেপাশে যারা এতিম মিসকিন অসহায় আছে তাদেরকে। ও ইব্রাহিম, আর 1টা ভাগ তুমি রাইখা দাও। আল্লাহ কেন রাখবো? কয় ওই ভাগটা হাজেরারে লইয়া তুমি ইসমাইল সহ ঘরের মধ্যে বইয়া বন্টন করে খাইবা, কারণ কোরবানির গোশত এইটা মেহমানদারি করা সহ সকল পরিবারদেরকে নিয়ে খাওয়াও আমি আল্লাহর সুন্নাত। আমাদের মধ্যে আছে না নাই? কথা কন আছে। তো আমরা সেই সুন্নতকে সুন্দরভাবে কোরবানি আমল আদায় করতে চাই কি চাই না? দেখছেন আওয়াজও নাই। আরে বাবা জোরে একসাথে বলেন, আমরা চাই কি চাই না? যাদের মুখ বন্ধ, কেন বন্ধ? খুশি করবেন কাকে? গরু কিনছেন কাকে খুশি করার জন্য? তা আল্লাহকে যদি খুশি করার জন্য গরু কিনে থাকে, তাহলে আপনার অন্তর এত, মুখ এত, আওয়াজ বন্ধ কেন? আওয়াজ থাকবে স্পষ্টভাবে, আমরা ভালোবাসি, আমরা মহব্বত করি, এক কথায় কাকে? জোরে বলেন কাকে? কোরবানি দিব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। যদি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি না হয় তা কোরবানি দিয়ে লাভ আছে? কথা কয় না, লাভ আছে? নাই। আজকের এই মজলিসের মধ্যে অনেক পিতামাতার সন্তানরা আছে যারা গত বছর কোরবানি দিয়েছে, কিন্তু আজকের এই কোরবানিতে সেই পিতামাতা আর দুনিয়ায় নাই। মা ছিল, এবছর মা নেই। কত বছর সন্তানটাকে ওসিয়ত করে গিয়েছিল, বাবা আমরা গরিব মানুষ, কোরবানি দিতে পারলাম না, বাবারে আমি দোয়া করে যাচ্ছি তোর জন্য, যদি আল্লাহ আমাকে হায়াতে নাও রাখে, আল্লাহ যেন সামনের বছর তোকে কোরবানি দেওয়ার মতো আল্লাহ অর্থ দান করে। এরকমের মা বাবা আছে না নাই? 5 মিনিটের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, সময় নিয়ত বলা সব শেষ। আমাদের পবিত্র ঈদ উল আজহার জামাত সকাল 7:30টায়। কয়টায়? আমি রাত্র থেকেই বলা শুরু করছি, ইনশাল্লাহ এখনো চলতেছে। ঠিক 7:30টার সময় আমাদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। আমরা কি 2টা জামাত করবো নি? জামাত হবে কয়টা? জোরে কন, কয়টা? 1টা জামাত হবে। টাইমলি ইনশাল্লাহ আমরা জামাতে দাঁড়িয়ে যাব। অতএব যারা দোকানপাটে, রাস্তাঘাটে, আশেপাশে রয়েছেন, আপনারা মনে মনে হয়তো চিন্তা করতেছেন যে হুজুর তো ওয়াজ করে, টাইম অনেক আছে। না, টাইম বেশি নাই, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় আছে। আপনারা ইতিমধ্যেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বরকাও কেন্দ্রীয় মসজিদে দ্বারা নামাজ আদায় করবেন। আপনারা সবাই দলে দলে চলে আসুন। আল্লাহ কবুল করুক। সকলে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন।
তো কিছু আলোচনা কথাবার্তা আসেনি, আছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। থামুন, বলতেছিলাম যে গত বছরে আমাদের যেই মা যেই বাবা আমাদের জন্য দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার সন্তানকে সামনের বছর কোরবানি দেওয়ার তৌফিক দিও। আজকে সেই মা দোয়া করেছে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিন্তু সেই মা যার নাই তার কলিজার মধ্যে কতটা ব্যথা, যার বাবা নাই তার কলিজার মধ্যে কতটা দুঃখ। আমাদের মধ্যে অনেক আছে, হুজুর ছোটবেলায় আমরা কোরবানি দিতে পারতাম না, মানুষ কোরবানি দিত, মানুষের গরু জবাই করতো, আমরা তার পাশে যাইয়া দাঁড়াইয়া থাকতাম, গোশত মানুষের কুটি দিতাম, খেদমত করতাম, তার বিনিময়ে কিছু আমাদের পারিশ্রমিক দিত। হুজুর আজকে আমার মানুষের কাছে যাইয়া দাঁড়াইয়া থাকার প্রয়োজন হয় না, ইনশাআল্লাহ আমি 2টা কোরবানি দেওয়ার উপযুক্ত অর্থ আল্লাহ আমাকে দান করেছে। এরকমের সন্তান সমাজে আছে না? না, প্র্যাকটিক্যালে আমার কাছে ঘটনা, মায়ের আদরের কলিজার টুকরা সন্তান ঈদের দিন ডাক দিয়া বলে, মা গরিব হওয়ার কারণে মানুষের কাছে দ্বারস্থ হয়ে গো মা, তুমি তো এমন মা, তোমার দোয়া কবুল করলেই, তুমি দোয়া করলেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে গো মা। মা তুই আমার জন্য একটু দোয়া করতে পারস না রে মা, আল্লাহ যেন আমাকে কোরবানি দেওয়ার উপযুক্ত অর্থ দান করে। কলিজা ভরা আশা নিয়ে মা গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত তুলে হাউমাউ করে কেঁদে দিয়েছে। এই সমাজের মধ্যে অনেক আছে, মায়ের কথা বলার সাথে সাথে, বাবার কথা বলার সাথে সাথে চোখ দিয়ে পানিগুলো বের হয়, আর মনে মনে চিন্তা করে, মা তুই যদি আজকে আমার কাছে থাকতি রে মা, কলিজা ভরে তোর খেদমত আমি করতাম। আমার নবীও বলেছে, যেই ঘরের মধ্যে পশু কোরবানি দেওয়ার জন্য ওই ঘরের মহিলা এবং মা গরুটার দিকে প্রেম ভালোবাসা নিয়ে তাকায়া থাকে, গরুটার দিকে তাকায়া থাকে আর বলে, আরে পশু তোর দ্বারা কোরবানি হবে, তুই আমাদের বাহন হবি রে, পুলসিরতের পুল তোর দ্বারা আমরা পার হয়ে যাইব রে পশু, তোকে আমি একটু খেদমত করে দেই, তোকে আমি একটু গোসল করাইয়া দেই। এ বন্ধুরা, আজকে যারা কোরবানি দিবা, তোমার পশুটা যেই তোমার ঘরের স্ত্রী, তোমার ঘরের ছেলে মেয়েরা আছে, পশুটাকে যদি একটু খাদ্য খানা খাওয়ায়, পশুটাকে যদি একটু গোসল করায়, আদর করে, আল্লাহ তাআলা বলে এই পশুটাকে আদর করার কারণে, একটু খাবার দেওয়ার কারণে, পশু তো বুঝে না, তোর দিকে তাকায়া একটা মায়ার নিঃশ্বাস ছেড়ে দেয়। পশুটাকে যেই ব্যক্তি খাওয়ায়, তাকায়া ডাকবা, তোমার গোয়াল ঘরে গরু আছে, তুমি যখন তোমার পশুটাকে খাবার দাও, তোমাকে দেখলেই কিন্তু তোমার পশুটা তোমাকে চিনে, কথা বলেন ঠিক কিনা? তোমার পশুটা তোমাকে চিনে বন্ধুরে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যেই মা যেই বোন ওই পশুটাকে খাবার দাবার খাওয়াইলো, গোসল করাইলো, ও দুনিয়ার মানুষ, ওই পশুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বড় কইরা একটা বাহন বানায়া দিবে, ওই দিন ডাক দিয়া বলবে, আব্দুর রহমান রে, আব্দুর রহিম রে, কই রে, আয় আয়,
পুলসিরতের পারে আমি অপেক্ষা করতেছি, তুই আসবি, তোকে আমি পিঠের মধ্যে লইয়া এক টানে পুলসিরতের পুল পার কইরা তোকে ওই পারে পৌঁছাইয়া দিব। এ বন্ধুরে, আজকে যেই মা নাই, যেই বাবা নাই, যেই বাবার দোয়া আল্লাহ কবুল করলো, ওই বাবা আজকে কবরে পড়ে আছে। যেই মার দোয়া আল্লাহ কবুল করলো, ওই মা পড়ে আছে কবরের মধ্যে। ওই সন্তানটা ডাক দিয়া বলে, হুজুর, মা আমার জন্য দোয়া করলো। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে, আল্লাহ, যদি আমার হায়াত নাও থাকে রে আল্লাহ, আল্লাহ গো, আমার মা আমার জন্য দোয়া করে গিয়েছে। হুজুর, ওই থেকে শুরু করে আল্লাহ আমার মায়ের দোয়া এমন ভাবে কবুল করেছে, দিন দিন আমার চাকরির মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে। দিন দিন আমি ডেভেলপ হচ্ছি। এক পর্যায়ে গিয়ে আমি কুরবানি দেওয়ার জন্য মালিনে সাবের উপযুক্ত হয়েছি। এবার বরকাও এলাকার ভাই বাবারা বলেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে দেয়, কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে? কথা কয় না? কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন দেওয়া দিয়েছে, এবার কোরবানি দেওয়ার সময় গরু জবে করবে। ডাক দিয়া বলে, যদি আমার মা থাকতো, আমার মা পাশে দাঁড়াইয়া আমি কোরবানির গরুটা কোরবানি করতাম, আমার মা দেখতো, আমার বাবা দেখতো, আমার মায়ের কলিজাটায় শান্তি পাইতো, আমার বাবার কলিজায় শান্তি পাইতো। কিন্তু আজকে মাও নাই, বাবাও নাই, যাদের দোয়ার বিনিময়ে আজকে আমি এত বড় সম্পদওয়ালা মালিক হইলাম, ওই মা বাবা দুইজনেই চলে গেছে। হুজুর, ওই মায়ের নামে, ওই বাবার নামে, আল্লাহ তাআলার নামে আমি একটা গরু কোরবানি করে দিলাম, যেন আল্লাহ এই কোরবানির সওয়াব আমার মা বাবাদের রোহের মধ্যে পৌঁছায়া দেয়। সকলে বলি আমিন। এ বরকাও এলাকার বাবা, আমাদের মা বাবা অনেকেরই সেই কবরে আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ওই মা বাবার কবরে আজকে কোরবানির সওয়াব পৌঁছানোর দরকার আছে না নাই? যদি পৌঁছাইতে হয় রে মুসলমান, যেই বাবা তোমার জন্য মাথার ঘামগুলা পায়ের মধ্যে ফেলাইয়া কত কষ্ট করে তোমাকে বড় করেছে, কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, মনে আসেনি রে আব্বা? ভালো একটা খাবার খেতে চাইলেও বাবা কিন্তু সেই খাবার খায় নাই। তোমার কথা স্মরণ করে বাবা সেই টাকাটা এই কোমরের লুঙ্গির ভিতরে ঢুকাইয়া বাড়িতে নিয়ে আসছে, আর বলছে, আমার জাদুমণি যদি বড় হয়, লেখাপড়া করে শিক্ষিত হয়, আমি বাবার জন্য এরকমের অনেক মজা খাবার কিনে নিয়ে আসতে পারবি। এ মুসলমান, ওই বাবা যাদের কবরে আমি আপনাদেরকে নিয়ে নামাজের শেষে একটা মোনাজাত করব, ওই মোনাজাতে সবাই হাজির থাকবেন রে বাবা।